जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 495। জীবন জিজ্ঞাসার উত্তরে মা সারদা। কিন্তু শ্রী শ্রী মাকে অবলম্বন করে ভবিষ্যতে শুধু ভারতেই নয়, সমগ্র জগতে গার্গী মৈত্রেয়ীর আবির্ভাব ঘটবে। স্বামীজির এই ভবিষ্যৎবাণী আমাদের নিশ্চিন্ত করে। মা বিবাহকে একটি অচ্ছেদ্য পবিত্র মিলন বলে মনে করতেন। নিবেদিতা লিখেছেন, মা একদিন তাকে আর তাঁর গুরু ভগিনীকে ইউরোপের বিবাহ পদ্ধতির বর্ণনা করতে বলেন। মায়ের কথা মতো তাঁরা পুরোহিত, বর ও কনের ভূমিকা অভিনয় করে দেখালেন। তারপর যখন তাঁরা বিবাহের শপথ বাক্যটি বললেন, সম্পদে বিপদে, ঐশ্বর্যে দারিদ্র্যে, রোগে স্বাস্থ্যে, যাবৎ মৃত্যু আমাদের বিচ্ছিন্ন না করে, তখন উপস্থিত সকলেই ওই কথাগুলি শুনে আনন্দ প্রকাশ করলেও মা যেমন প্রশংসা করলেন এমন আর কেউই না। মা বারংবার ওই কথাগুলি আবৃত্তি করালেন এবং বললেন, আহা, কি অপূর্ব ধর্মভাবপূর্ণ কথা। উৎস: দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সিস্টার নিবেদিতা, উদ্বোধন অফিস, ক্যালকাটা, 12th edition, 1977, পেজ 125। শ্রী রামকৃষ্ণ পার্ষদ স্বামী শিবানন্দ বলেছিলেন যে শ্রী শ্রী মায়ের আবির্ভাবের পর থেকেই নারীদের ভিতর আধ্যাত্মিকতা, রাজনীতি, বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য প্রভৃতি সব বিষয়ে অতি আশ্চর্যজনক জাগরণ এসেছে, আরও আসবে। এসব ঐশী শক্তির খেলা। সাধারণ মানুষ এসবের গূঢ় মর্ম কিছুই বুঝতে পারে না। উৎস: শিবানন্দ বাণী, প্রথম ভাগ, সংকলন স্বামী অপূর্বানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, পঞ্চম সংস্করণ, 1386, পৃষ্ঠা 160 থেকে 161। সুতরাং বর্তমান নারীমুক্তি আন্দোলন ভাবিকালে ভারতে তথা বিশ্বে কি রূপ নেবে তা বুঝতে অসুবিধা হয় না। কি পাশ্চাত্যে কি এ দেশে যেসব নারীরা ইন্দ্রিয়ানুগ জীবনের জন্য আন্দোলন করছেন, তাদের শ্রী শ্রী মায়ের দিব্য দাম্পত্য জীবনের দিকে দৃষ্টিপাত করা উচিত। ব্যাপকভাবে মায়ের জীবন ও বাণী বিশ্বের সর্বত্র প্রচারিত হওয়া দরকার। তবেই এই নারী মুক্তি আন্দোলনের মোড় ফিরে যাবে এবং এর ভিতরে যা কিছু ভালো আছে তার সার্থক প্রকাশ ঘটবে। 5। 1893 খ্রিস্টাব্দে স্বামীজি একটি পত্রে লিখেছিলেন, হে ভগবান, আমরা কি মানুষ? ওই যে পশুবৎ হাড়ি ডোম তোমার বাড়ির চারিদিকে, তাদের উন্নতির জন্য তোমরা কি করেছ? তাদের মুখে একগ্রাস অন্ন দেবার জন্য কি করেছ বলতে পারো? তোমরা তাদের ছোঁও না, দূর দূর করো। আমরা কি মানুষ? এখন ধর্ম কোথায়? খালি ছুত মার্গো, আমায় ছুঁও না, ছুঁও না। উৎস: বাণী ও রচনা, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 389। আরও একাধিক পত্রে স্বামীজি ভারতীয় সমাজ জীবনের
এই দুঃসহ চিত্রটি তুলে ধরেছেন। 60 বছর পরে শ্রী শ্রী মায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি বক্তৃতায় ডক্টর রাধাকৃষ্ণন বলেছিলেন, আমরা আমাদের শাসনতন্ত্রে সাম্য ও সৌভ্রাতৃ বিষয়ক ধারা সংযোজিত করেছি। আমরা এদেশের মুখমণ্ডল থেকে অস্পৃশ্যতার কালিমা মুছে ফেলতে চাই। এসব এখনো স্বপ্ন, এখনো ভবিষ্যতের গর্ভে। উৎস উদ্বোধন শ্রী শ্রীমা শতবর্ষ জয়ন্তী সংখ্যা, বৈশাখ 1361, পৃষ্ঠা 24। তারপর আরও 30 বছর হয়ে গেছে, এখনো হরিজন নিগ্রহ অবাধে চলছে। তাই আজও আমাদের সমাজ জীবনের এই আকুল জিজ্ঞাসা, জাতির এ কলঙ্কমোচন এত দিনেও হলো না কেন, এবং কিভাবে হবে? হলো না এই জন্য যে শ্রী শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা ও স্বামীজির বাণী, গান্ধীজির বাণী যতটা ব্যাপকভাবে জনসাধারণের মধ্যে প্রচারিত হওয়া উচিত ছিল ততটা হয়নি। শ্রী শ্রী মায়ের কথা আমরা আলোচনা করছি। হিন্দু বিধবা ব্রাহ্মণী হয়েও মা তথাকথিত ম্লেচ্ছ, নিবেদিতা প্রমুখ বিদেশিনীদের সঙ্গে একত্রে ভোজন করতে সংকুচিত হননি। 1898 খ্রিস্টাব্দে স্বামীজি বেলুড় মঠ থেকে একটি চিঠিতে তার গুরুভাইকে লিখেছিলেন, শ্রী মা এখানে আছেন। ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন তাকে দেখতে গিয়েছিলেন। ভাবতে পারো, মা তাদের সাথে একসঙ্গে খেয়েছিলেন। এটা কি অদ্ভুত ব্যাপার নয়? উৎস দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, ভলিউম 8, 3rd edition, 1959, page 448। ভক্তের জাত নেই। শ্রী রামকৃষ্ণদেবের এই বাণী শ্রী শ্রী মায়ের জীবনের বহু ঘটনায় বাস্তবায়িত দেখা যায়। কিন্তু যারা ভক্ত নয় তারাও মায়ের স্নেহের স্পর্শে মুগ্ধ হয়েছে। চোর ডাকাতও জেনেছে তারা মায়েরই সন্তান। অন্ত্যেজদের সম্বন্ধেও ওই একই কথা। মা অবশ্য পাশ্চাত্য পন্থায় সমাজ বিপ্লবের সূচনা করে জাত বিচারের বিরুদ্ধে প্রচার কাজ শুরু করেননি। তিনি চেয়েছেন পরিবর্তন আসুক ভেতর থেকে। শ্রী চৈতন্য প্রমুখ মহান ধর্মনেতারাও তাই করেছেন। প্রতি জীবের হৃদয়সায়ী শ্রী ভগবানকে যিনি দেখতেন, সেই মায়ের কাছে দুলে বাগদি ডোম, হিন্দু মুসলমান খ্রিস্টান সব একাকার হয়ে গিয়েছিল। তাই যে কোনো জাতের, যে কোনো ধর্মের মানুষ তার কাছে এসেছে, তারা শান্তি পেয়েছে, তার সুগভীর প্রীতিপূর্ণ ব্যবহারে মুগ্ধ হয়েছে। মা বলেছিলেন, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি, তবে তো মনে দীন ভাব আসবে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, দ্বাদশ সংস্করণ, 1387, পৃষ্ঠা 106। মায়ের এই দিব্যবাণী এবং তার পবিত্র জীবনের সশ্রদ্ধ অনুধ্যান যদি আমরা করি, তাহলে সমাজ জীবন থেকে অস্পৃশ্যতার কালিমা দূর করার পথে নিঃসন্দেহে আমরা অনেক দূর এগিয়ে যাব। 6. ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতির জীবনে বহু জিজ্ঞাসা রয়েছে। সেগুলির উত্তর আমরা পেতে পারি শ্রী শ্রী মায়ের জীবন ও বাণীতে। কথাটা অতিশয় উক্তি শোনাবে, কিন্তু তবু সত্য। নমুনা হিসেবে কয়েকটির উল্লেখ ও আলোচনা আমরা করেছি। এগুলি চিরন্তন জীবন জিজ্ঞাসা নয়। যে কথা আমরা এই নিবন্ধের শুরুতেই বলেছি, এখন উপসংহারে সব দেশের, সব কালের, সব মানুষের জীবন জিজ্ঞাসায় আসছি। বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে মানুষের সমস্ত কর্মের মূলে আছে
দুঃখ নিবৃত্তি ও সুখ প্রাপ্তির আকাঙ্ক্ষা। কিন্তু হাজারে একজনও জানে না আসল সুখ কোথায় এবং কীভাবেই বা দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হতে পারে। তাই বিষয়ের মধ্যেই মানুষ সুখ খোঁজে, কিন্তু বিষয় ভোগে যে সুখ আছে তা ক্ষণিক এবং বিষয় লালসার ফলে মানুষ যে পথ ধরে তাতে অনিবার্যভাবেই পায় আঘাত, আঘাতের পর আঘাত। এ আঘাত ঈপ্সিত যদি তার দ্বারা মানুষের প্রকৃত জীবন জিজ্ঞাসা শুরু হয়, যে পথে যুগে যুগে আধ্যাত্ম পথিকেরা অগ্রসর হয়ে পরিশেষে চিরশান্তির অধিকারী হয়েছেন, সেই পথের সন্ধান করে দুঃখ পরিক্লিষ্ট মানুষ ক্রমে শাস্ত্র ও মহাজনদের বাণীর সঙ্গে পরিচিত হয়ে জানতে পারে ত্যাগ, তপস্যা, বিচার কি এবং কেন, প্রার্থনা, জপ, ধ্যান কি, কি তার সার্থকতা, পথ কি, পথের শেষ কোথায়। মানুষের এইসব চিরন্তন জীবন জিজ্ঞাসার উত্তর আমরা নিশ্চয়ই পাই অতীতের অবতার তথা কৃতকৃত্য মহামানবদের জীবন ও বাণীতে। কিন্তু এই যুগে আমরা শ্রী মা সারদা দেবীর জীবন ও বাণীতে যে সহজ সরল উত্তর পাই তারই কিছু সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই উল্লেখ্য যে মায়ের উপদেশে অদ্বৈত বেদান্তের সর্বোচ্চ তত্ত্ব নিহিত রয়েছে। সুতরাং মা যে অদ্বৈতামৃত বর্ষিণী এতে কোনো সন্দেহ নেই, এবং সেই অদ্বৈত তত্ত্বের পরিপ্রেক্ষিতে মায়ের সমস্ত উপদেশ গ্রহণ করতে হবে। মা বলেছিলেন, জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, অষ্টম সংস্করণ, পৃষ্ঠা 44। ফলে ঈশ্বর এই শব্দটির অর্থ করা যায় জীবজগৎ। ফলে মায়ের কথাটি দাঁড়ায়, জ্ঞান হলে ঈশ্বর, জীব জগৎ সব উড়ে যায়। মূল শব্দের অর্থকে সম্প্রসারিত করতে ট বর্ণযোগে অনুকার শব্দের সৃষ্টি ও শব্দদ্বৈত বা দ্বন্দ্ব সমাসের অঙ্গরূপে তার প্রয়োগ বাংলা ভাষার একটি বৈশিষ্ট্য। যেমন চাটা। পক্ষান্তরে যদি কেউ টিশ্বর শব্দটিকে কথার মাত্রা মাত্র অর্থাৎ নিরর্থক মনে করেন, তাহলে বাক্যটি দাঁড়ায়, জ্ঞান হলে ঈশ্বর সব উড়ে যায়। ফলে সব শব্দটি ঠিক লাগে না। এই ত্রুটিও উপেক্ষা করলে আমাদের প্রস্তাবিত অর্থের কিন্তু হেরফের হয় না, কারণ ঈশ্বর না থাকলে জীবজগৎ থাকতেই পারে না। সুতরাং ঈশ্বর শব্দটি যেভাবেই নেওয়া যায়, মায়ের বাক্যটির অর্থ জ্ঞান হলে ঈশ্বর, জীবজগৎ সব উড়ে যায়। এটি অদ্বৈত বেদান্তের একটি মূলীভূত সিদ্ধান্ত। যখন সাধকের অহং বিলুপ্ত হয়, তখন জ্ঞানের পরাকাষ্ঠায় নির্বিকল্প সমাধিতে ঈশ্বর, জীব ও জগতের অস্তিত্ব অনুভূত হয় না। নির্গুণ ব্রহ্ম মাত্রই প্রকাশিত থাকেন। নির্গুণ ব্রহ্মই মায়াতে ঈশ্বর, জীব, জগৎ হয়েছেন। ঈশ্বর, জীব ও জগৎ মায়িক, পারমার্থিক সত্য নয়। নির্গুণ ব্রহ্মই একমাত্র পারমার্থিক সত্য। সুতরাং আলোচ্যমান মায়ের বাক্যটিতে জ্ঞানের অর্থ নির্গুণ ব্রহ্মের জ্ঞান। এই জ্ঞানই জীবের চরম লক্ষ্য, এখানেই পথের শেষ। বিচার পথে এই জ্ঞান হয়, কিন্তু সে পথ অতি কঠিন। তাই মা তাঁর জনৈক শিষ্যকে বলেছিলেন, ওই পথ বড় কঠিন, তোমরা ঠাকুরকে ডাকো, তিনি সময় হলে জানিয়ে দেবেন। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 325। মায়ের এই উক্তিটি কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, কয়েকজন বিশেষ ব্যক্তির জন্য নয়।
এটি একটি সর্বজনীন সত্য। গীতার দ্বাদশ অধ্যায়ের পঞ্চম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণও ওই কথাই বলেছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।